গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। এবার আমি তৈরি হচ্ছি মিঠিকে নিয়ে যাব বলে স্কুলে। মিঠিও তৈরি হচ্ছে, আমিও তৈরি হচ্ছি। ঘরে টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে। আর যারা আমার বন্ধু আছো বা যারা হতে চাইছো, প্লিজ তোমরা ভিডিওটা দেখো, না দেখে কমেন্ট করো না। কমেন্ট করে অযথা আমারও সময় নষ্ট করছো, তোমাদেরও। আর পুরো বোঝা যায় যে কে দেখছে কি না দেখছে। প্লিজ এই কথাগুলো বলার কোনো প্রয়োজন হয় না যদি আমরা একে অপরের সাথে ঠিকঠাকভাবে মিলেমিশে থাকি। আর সত্যি কথা বলতে, যখন আমরা কারো বন্ধু হই তখন আমরা কিন্তু বলি ভিডিওতে এসে যে পাশে থাকবো বা পাশে আছি, তারপরে কিন্তু আর থাকি না। প্লিজ এই কাজগুলো করো না। তা যাই হোক, কি করব বলো, বলতে বাধ্য হচ্ছি। ভিউজ কম আসে, কমেন্ট বেশি আসে, এতেই বোঝা যায় যে কে দেখছে আর কে দেখছে না। প্লিজ এইসব করে বন্ধুত্ব বাড়িও না। তা যাই হোক, আমি এখন মিঠিকে স্কুলে দিয়ে চলে এসে এখন 2 কাপ চা করে নিলাম। শুভ্রজিৎ উঠে গেছে। শুভ্রজিৎকে বললাম, তুমি কি চা খাবে? বললো হ্যাঁ, তুমি করো চাটা, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। আর এই দেখো, আমার ঘরের সদস্যদেরকে আমি একটু খেতেও দিয়ে দিলাম। আর দেখো, জানলাগুলোও খুলে দিয়েছি। ওয়েদারটা কিন্তু সত্যিই খুব অপরূপ সুন্দর। যখন সকালবেলা মিঠিকে দিতে যাচ্ছিলাম, যেন মনে হচ্ছিল ওখানেই শুয়ে পড়ি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আজকে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না। কদিন ধরে যে আমার কি হয়েছে জানি না, ঘুম আর ভাঙতেই চাইছে না। তাই যাই হোক, ঘরে এসে ঘরগুলো গুছিয়ে নিলাম। বিছানা তো তোমরা জানোই, বিছানা আমি কখনোই গুছিয়ে যাই না। আর এই যে চাদর ঠাদর পেতে ঠেতে একদম কমপ্লিট করে নিয়েছি। আর শুভ্রজিৎ ওই ঘরে ওর কাজকর্ম করছে। যে চাদরটা পাল্টেছি সেটাকে আজকে ভেবেছি আজকেই কেচে নেবো। তা যাই হোক, ওই চাদরটাকেও ভিজিয়ে দিয়েছি। তা চলো এখন গিয়ে ঘরের আর সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর তোমাদের যেমনটি বলেছিলাম, এই দেখো আমি আজকে চাদরটাকে ধুয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। যেই সব জামা কাপড়গুলো মানে আগের দিনের মানে বাসি জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে সব কেচে নিলাম। আর এদিকে টিফিনটাও বসিয়ে দিয়েছি। আজকাল না এত দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম করতে করতে, সেই জন্য রান্নাটা ঠিকঠাকভাবে দেখাতেও পারছি না গো। এ দেখো, আজকে করে নিয়েছি হলো চাউমিন। তা চলো শুভ্রজিৎকে গিয়ে এখন চাউমিনটা দিয়ে দিই। আর এই যে নিয়ে চলো, একদম হালকা চাউমিন করেছি। একটুখানি গাজর ছিল, আলু ছিল, ওইগুলোই দিয়ে করলাম। আর বিনস টিমস দিয়ে সময়টা নষ্ট করলাম না। দেখি ও খেয়ে বলুক কেমন হয়েছে। আর ও তো দেখে বলছে একদম মানে পুরো প্লেন চাউমিন করেছো, ভালো করেছো। কেননা ঘরের চাউমিনটা প্লেন করাই ভালো। আমি আবার সস টস দিয়ে খেতে একদম খুব ভালোবাসি। সোয়া সস, চিলি সস দিয়ে করতে আমার খুব ভালো লাগে। তো ও বলে দিনের বেলা চাউমিনটা করছে, একদম হালকা করে করো। আর এই যে আমি রান্নায় করে নিয়েছি হলো গিয়ে পটল আলুর তরকারি। এদিকে করেছি একটু মাংসটা আগের দিন ফ্রিজে ছিল, সেই মাংসটাই বার করে নিয়েছি। আর এই দেখো, এটা হলো কিন্তু আগের দিনের ডাল। এটা কিন্তু আজকের ডাল না, এটা আগের দিনের ডাল একটুখানি পড়েছিল, সেটাকে একটুখানি ফুটিয়ে নিলাম। তা আজকের মেনুতে কিন্তু আজকে এটাই আছে, পটল আলুর তরকারি আর চিকেন। আর এদিকে টমেটোর ডালটা আগের দিনের। তো আজ আবার মিঠির খেলা আছে বাস্কেটবল। তা চলে এলাম বাস্কেটবল নিয়ে খেলতে। আর এই দেখো, পুকুরটার সামনে এসে বসেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। ওয়েদারটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো, খুব সুন্দর ওয়েদার। কোথাও একটা বৃষ্টি হয়েছে চারিদিকে শুনছি। আর দেখলে কুকুরগুলো কি সুন্দর এসে জল খেয়ে গেল। এগুলো কিন্তু ছোটো ছোটো কুকুর এলো, ওরা এসে সুন্দর জল খেয়ে চলে যায়। এখানে বসে থাকলে বেশ সময়টা কেটে যায়। এক এক সময় শুভ্রজিৎকে বলি, মিঠির যদি খেলা না থাকতো মিঠিটাকে নিয়ে এসে এখানে বসতাম। আর এদিকে তো পার্ক আছে। আর দেখো, ওই আমরা এই প্রান্তে আর মিঠি কিন্তু ওই প্রান্তে ওদের খেলা হচ্ছে। আর এখান থেকে বসে থেকে মিঠিদের কিন্তু লক্ষ্য করা যায়। এখানে যারা বাস্কেটবল খেলতে আসে তাদের মারাও এসেও বসে থাকে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। দেখো, পুকুরটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মানুষজন আছে এখানে, কিছু লোক আসে, বাচ্চারা পড়তে ঠরতে যারা আসে, এসে না পুকুরটাকে নষ্ট করে দেয়, জানো না, খাওয়ার প্যাকেট ট্যাকেট সব ফেলে। তা যাই হোক, এই দেখো মিঠিকে নিতে চলে এসেছি। মিঠিতে দেখলাম হয়ে গেছে। আর এইভাবে কিভাবে প্র্যাকটিস করা আছে দেখো, প্রচণ্ড প্র্যাকটিস করানোর পর মিঠি কিন্তু ঘরে গিয়ে একদম পড়তে বসতে চায় না বা কোনো কাজকর্ম করতে চায় না। নিয়ে বলে, মা আমার খুব শরীরটা খারাপ লাগছে, গা হাত পা ব্যথা করছে। তা তো করবেই, এত প্র্যাকটিস করায়। আর সপ্তাহে তো মাত্র 2 দিন। আর এই দেখো, মিঠিকে খেলিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। একটাই কারণটা হলো দুপুরবেলা বাসনগুলো না আমি খাওয়ার পর মেজে যাইনি। কেন বলো তো, খুব না ক্লান্ত লাগছিলো, তখন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। সকালবেলা মিঠিকে নিয়ে স্কুলে গেছিলাম, সেই কারণে। আর এখন সেজন্য বাসনগুলো মেজে নিয়েছি। এরপর তো ভাত বসাবো, নিয়ে মিঠিকে খাইয়ে দাইয়ে একটুখানি যদি পড়তে বসে তো ভালো, তারপরে শুয়ে পড়বো। তা যাই হোক, শুভ্রজিৎ বেরিয়ে গেছে ওর কাজে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করো, তাই নাহলে কিন্তু মনটা সত্যিই বলছি খুব খারাপ হয়ে যায়। এভাবে কিন্তু মানে একে অপরের সাথে যদি না থাকি, আমরা কিন্তু সবাই পিছিয়ে পড়ছি। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।